আমি বাঁচতাম চাই আমার দুটা ছেলের উচিল্লা আপনারা সবাই আমার সাহায্য সহযোগিতা করতেন, আমার লাগে দোয়া করতেন। আসসালামু আলাইকুম। আমার দুইটা বাচ্চার মুখের পায় চাইয়া আপনারা আমার সহযোগিতা করুন, সাহায্য করুন আল্লাহর হস্তে। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি একজন ক্যান্সার রোগীর পাশে। তো তার নাম লাইজু, তার বয়স 24 বছর, মকসুদের ওয়াইফ। আসলে আমরা শুরুতে দেখতেছি আল্লাহ মকসুদরে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফালাই রাখছেন। তার মুসিবতের শেষ নাই। তার ছোটোবেলায় তার বাবা মারা গেছেন। কত বছর বয়সে রে? 6-7 মাস থাকতে 6-7 মাস বয়সে এর বাবা মারা গেছেন। এর ভাইও নাই, বোনও নাই, শুধুমাত্র এর আম্মা আছেন। আর এলাকার মধ্যে এর খুব নিকট আত্মীয় তেমন কেউ নাই। যারা আছে সবাই এলাকার মানুষ হই। তাও এলাকার মানুষেরা তারা অনেক মায়া করে, সবাই সবার পরিবারের মতো এরা মায়া করে। তো তারপরে এ মোটামুটি বুঝদার হইয়া গেছে প্রবাসে। সবাই এলাকার মানুষের সাহায্য করে এরা প্রবাসে পাঠাইছে। প্রবাসে যাওয়ার পরে প্রায় 6 মাস মনে হয় তা হয়েছে। 6 মাস থাকছে, মোটামুটি মানুষের ঋণ ফিনটা কোনো নাম দিলাইছে গিয়ে ওই দেওয়ার পরে তারা আবার বিষাক্তক সাপে সুবল দিছে। দেওয়ার পর ওইখানে আবার সে একদম স্বর্গাত অবস্থায় আছে। অনেকে কইছে যে বাঁচতই না। তারপর আল্লাহর মধ্যে মোটামুটি সুস্থ হয়ে সে দেশে ফিরে আইছে। আবার পরে দেশে মোটামুটি টুকটাক কাজকাম করতে চলতেছে। এই অবস্থায় হঠাৎ করে তার স্ত্রীর অ্যাপেন্ডিসাইট ব্যথা ছিল মনে হয়। তারপর চিকিৎসাটা কবে করছিলে? মুক্তিযোদ্ধা হায়দার আলী। আচ্ছা, চিকিৎসা করার পরে কি দিছে? ওই অ্যাপেন্ডিসাইট অপারেশন করা হয়েছে, কিন্তু ডাক্তার ভালোভাবে করতে পারছে না। পরে এই ব্যথা আবার রয়ে গেছিল। পরে আমরা সিলেট গেছি 4 মাস পরে। আচ্ছা, সিলেট গিয়া ধরা পড়ছে যে এই জায়গার মাঝে মাংস ফুচি গেছি। অ্যাপেন্ডিসাইটের অপারেশনটা ঠিকভাবে ডাক্তার করতে পারছে না বিদায় এই জায়গার মাংস নষ্ট হয়েছে। পরে সিলেট আবার অপারেশন করা লাগছে। অপারেশন করার পরে ধরা পড়ছে যে ক্যান্সার। আচ্ছা। এখন দাহা নিয়ে গেছে আবার। হবিগঞ্জ কোনটার মধ্যে করা হয়েছিল? মুক্তিযোদ্ধা হায়দার আলী। মুক্তিযোদ্ধা হায়দার আলী না? না, মুক্তিযোদ্ধা হায়দার আলী করছি হবিগঞ্জ। হবিগঞ্জ অ্যাপেন্ডিসাইট অপারেশন এটা ভুল চিকিৎসা করার কারণে এটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ধরা খাইছে গিয়ে সিলেট মহানগর হাসপাতাল। তারপর তারা সাজেশন দিচ্ছে যে এই ঢাকাতে এই ক্যান্সার হসপিটাল যাওয়ার জন্য। তারপরে তারা ওই যে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল হক মাহফুজ ওনার কাছে তারা বর্তমানে চিকিৎসাধীন আছে। ঢাকাতে সিরাজ খালেদা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা আছে তারা। তবে এখানে যে চিকিৎসাটা বর্তমানে চলমান, ডাক্তার আশ্বস্ত করছে যে সে সুস্থ হইব, ভালো হইব। তার 6টা কেমোর দরকার। প্রত্যেকটা কেমোর মূল্য 50,000 টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকা তার দরকার। পরপর কয়দিন পরপর কেমো? 1 মাস পর পর। 1 মাস পর পর 6 মাসে 6টা কেমো দরকার। তো তারা আসলে তার এখন বর্তমানে বাড়ি বিরাট আছে, আর কোনো কিছু নেই। আমরা জানা মতে চিকিৎসা করার মতো সাধ্য সামর্থ্য নাই। আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়ার কারণটা হইল, কারণ একজন মানুষের জীবনের ঊর্ধ্বে আর কিচ্ছু নাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর আপনারা আজকে দেখেন এই যে এই লাইজু, তার স্বামী মকসুদ আর তার 2টা বাচ্চা। আসলে একটা বাবা যদি তা হোক, একটা মা ছাড়া সন্তানরা একদম নিঃস্ব থাকে। মানুষ ওয়া দূরের কথা, বেঁচে থাকাটাই অসম্ভব। এবার আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যারা এই সমাজের বিত্তবান আছেন, আপনারা অবশ্যই আপনাদের সাধ্য অনুযায়ী একটা জীবন বাঁচাইতে আপনারা সহযোগিতা করবেন। আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি জীবন। আসলে এই সুন্দর পৃথিবীতে সবারই বেঁচে থাকার একটা আফসোস থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, একটা চাহিদা থাকে, যেমন আপনার আছে আমার আছে। তো আপনারা যারাই আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে চান, আমরা মকসুদের কাছ থেকে মকসুদের বিকাশ নাম্বারটি এখন শুনবো। আপনারা এই বিকাশ নাম্বারে সহযোগিতা করবেন, এবং যারা সাক্ষাৎ করে সহযোগিতা করতে চান তারাও আপনারা যোগাযোগ করে মকসুদের নাম্বারে যোগাযোগ করে সাক্ষাৎ করে সহযোগিতা করবেন। আমি এখন মকসুদের বিকাশ নাম্বারটি 01754228862। আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা দেখছেন ওই মহিলাটা বয়স কম, তার 2টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা। 2টা বাচ্চার বয়সাই আপনারা একটু মায়ার নজর হটাইন, যেন এই গরিব ফ্যামিলিটারা ক্যান্সার থেকে আল্লাহ মুক্তি দেয়। 6টা কিমো দিলে আল্লাহ যেন মুক্তি দেয়। 6টা কিমো দিতে বাক্কাটে অনেক টাকা প্রয়োজন। সবাই যদি কিছু কিছু সহযোগিতা করেন তো হয়তো এই ফ্যামিলিটারা বাচ্চা দিতেও পারে। 2টা বাচ্চার অসহায় জীবন মা না থাকলে এই 2টা বাচ্চার বয়সাই আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা যেন কেউ সরাসরি তাদের সাথে দেখা করতে চান, যে চুনারগড় থানা 2 নম্বর আহমদাবাদ ইউপি 3 নম্বর ওয়ার্ড গণশ্যামপুর, পশ্চিম গণশ্যামপুর জামে মসজিদের পাশের বাড়ি মোহাম্মদ মকসুদ নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। সহযোগিতা আপনারা করতে পারবেন। আপনাদের সবার কাছে সহযোগিতার হাত পেতে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।